বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদেরকে ফেসবুকে। সাক্ষ্য আইনে ডক্ট্রিন অফ ইস্টপল কি, কোন আইনের বিরুদ্ধে ইস্টপল হতে পারে, এটাই মূলত আজকে আলোচ্য বিষয়। প্রথমে আলোচনা করব ডক্ট্রিন অফ ইস্টপল এটা কি এ সম্পর্কে। ফরাসি ভাষায় স্টপিল শব্দতে স্টপেল শব্দটি উদ্ভূত, যার অর্থ স্টপ বা নিবৃত বা বাধা দেওয়া বা বিরত রাখা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। স্টপেল বা স্বীকৃতির বাধা বা প্রতিবন্ধকতা বা স্বকার্যজনিত বাধা হলো একটি ইকুইটেবল ডক্ট্রিন যা মূলত এ পারসন এলিং কন্ট্রাডিক্টরি ফ্যাক্টস শুড নট বি হিয়ার্ড এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অর্থাৎ যে ব্যক্তি পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন তা শোনা যাবে না, এমন নীতি ইস্টপল বিশ্বাসী বা বিশ্বাস করে। এর মাধ্যমে মামলার কোনো পক্ষকে কোনো কিছু ঘোষণা করতে বা অস্বীকার করা থেকে বিরত রাখা হয় বা বাধা দেওয়া হয়। এই মতবাদ অনুযায়ী কোনো ব্যক্তি তার পূর্বের বক্তব্যের সত্যতা অস্বীকার করতে পারে না। সাধারণত ইস্টপল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। সাক্ষ্য আইনের 115 ধারায় বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি তার ঘোষণা বা ডিক্লারেশন বা অ্যাক্ট অথবা অমিশন বা কার্যবিরতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে অনুমতি প্রদান করে বা করায় যে 1 নম্বরে বলা হচ্ছে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করতে, 2 এমন বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করতে, তখন ওই ব্যক্তি তার প্রতিনিধিকে নিজের এবং এমন ব্যক্তি বা তার প্রতিনিধির মধ্যে কোনো মামলায় বা কার্যপদ্ধতিতে উক্ত জিনিসের সত্যতা অস্বীকার করতে পারে না, তাকে দেওয়া হয় না। অর্থাৎ কোনো ব্যক্তির পরস্পর বিরোধী বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়, যেটা ইস্টপলের মূলনীতি। ইস্টপলের বৈশিষ্ট্য কি? ক্যারেক্টারিস্টিক অফ ইস্টপল। ইস্টপলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইস্টপল নীতিটি সাক্ষ্য আইনের নীতি যা কমন ল থেকে সংযোজন করা হয়েছে। এর উপর ভিত্তি করে মামলা দায়ের করা যায় না। ইস্টপলকে আত্মরক্ষার বা শিল্ড হিসেবে ব্যবহার করা যায়। তারপরে বলা হচ্ছে শুধুমাত্র এক পক্ষের কার্যক্রমে ইস্টপল হয় না। 3 নম্বর বলা হচ্ছে আইনের বিরুদ্ধে ইস্টপল ব্যবহার করা যায় না, অর্থাৎ এটা আইন লঙ্ঘন করতে ব্যবহার করা যায় না। ইট ক্যানট বি ইউজ টু এগেনস্ট ল। ইস্টপলের ক্ষেত্রে উভয় পক্ষকে অবশ্যই মোকদ্দমায় আবদ্ধ হতে হবে। ইস্টপলের মতবাদের শর্তাবলী, কন্ডিশনস ফর অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ ইস্টপল। 1 নম্বরে ইস্টপল একাধিক পক্ষের অস্তিত্ব থাকতে হয়। উপস্থাপনাটি অবশ্যই একজন ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির কাছে করা হবে, যা অন্য ব্যক্তি বিশ্বাস করবে যে এটি সত্য। উপস্থাপনাটি সত্য হিসেবে উপস্থাপন করা হবে, তবে তা আইনের পরিপন্থী নয়। ইস্টপল বা প্রতিবন্ধের বক্তব্য অবশ্যই স্পষ্ট হতে হবে। এরপরে বলা হচ্ছে একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। 5 নম্বরে বলা হচ্ছে কোনো পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য গ্রহণযোগ্য নয়। 6 নম্বর যে ব্যক্তি একটি ইস্টপলের সুবিধা দাবি করেছে তাকে অবশ্যই দেখাতে হবে যে তিনি উপস্থাপিত বিষয় সম্পর্কে সচেতন ছিলেন না। ইস্টপলের উপাদান, এলিমেন্টস অফ ইস্টপল, সেগুলো কি আমি এখন একে একে বলবো। 1 নম্বর উপাদানে বলা হচ্ছে যার বিরুদ্ধে প্রতিবন্ধক কার্যকরী করতে চাওয়া হচ্ছে তিনি বা তার যোগ্য প্রতিনিধি ঘোষণা কর্ম বিরতি করেছিলেন, কিন্তু পরে ওই ব্যক্তি কিংবা তার যোগ্য প্রতিনিধি এমন কোনো দাবি বা প্রমাণের প্রয়াস করলে যা এর পূর্বে বর্ণিত ঘোষণা ইত্যাদির পরিপন্থী। 3 নম্বরে বলা হচ্ছে মূল ঘোষণা ইত্যাদির প্রতিবন্ধক উত্থাপনকারী পক্ষ কিছু করতে প্রভাবিত হয়েছিল। 4 নম্বরে বলা হচ্ছে ঘোষণা প্রভৃতির মাধ্যমে
প্রভাবিত হয়ে দ্বিতীয় ব্যক্তি তার পূর্বের অবস্থান পরিবর্তন ঘটিয়ে কাজ করেছিল। বাস্তবে বলা হচ্ছে মূল ঘোষণা প্রভৃতি দ্বিতীয় ব্যক্তি বা তার প্রতিনিধির নিকট করা হয়েছিল। সাধারণত কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক বলে অন্য ব্যক্তির বিশ্বাস স্থাপন করে উক্ত সম্পত্তি হস্তান্তর করার পরে প্রকৃতপক্ষে তিনি ওই সম্পত্তির মালিক হলে তিনি বিক্রয়কালে সম্পত্তির মালিক ছিলেন না বলে বিক্রয় অস্বীকার করতে পারবেন না। কখন ইস্টপেল মতবাদ প্রয়োগ করা যায় না এ সম্পর্কে এখন আলোচনা করব। হোয়েন ডক্ট্রিন অফ ইস্টপেল ক্যানট বি অ্যাপ্লাইড। প্রথমত বলা হচ্ছে ফৌজদারি কার্যধারায় ইস্টপেল প্রযোজ্য নয়। দ্বিতীয়ত বলা হচ্ছে কোনো পক্ষের বাইরের অপরিচিত ব্যক্তি স্ট্রেঞ্জার ইস্টপেল সুবিধা গ্রহণ করতে পারবে না। 3 নম্বরে বলা হচ্ছে যেখানে কোনো দায়িত্ব নেই সেখানে কোনো ইস্টপেল নেই। হোয়ার দেয়ার ইজ নো ডিউটি দেয়ার ইজ নো ইস্টপেল। 4 নম্বর মতবাদটি ইনকম্পিটেন্ট ব্যক্তিদের বা অপ্রাপ্তবয়স্ক বা আনসাউন্ড মাইন্ড ব্যক্তি এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংবিধি বা আইনের বিধানের বিরুদ্ধে ইস্টপেলের মূলনীতি প্রয়োগ করা যায় না। আইনের অজ্ঞতার কারণে অন্যের কথায় বিপদে পড়লে প্রতিবন্ধক মতবাদ কার্যকর বা প্রয়োগ করা যায় না। 6 নম্বর বলা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক এর কারণে করা একটি কাজ ইস্টপেল তৈরি করে না, ইস্টপেলের মাধ্যমে কার্যকর নয়। ইস্টপেল এমন ব্যক্তির বিরুদ্ধে কাজ করে না যিনি লেনদেনের তারিখে উপস্থিত ছিলেন না। ইস্টপেলের মতবাদ এমন কাজের বিরুদ্ধে অকার্যকর যা বেআইনি এবং প্রকৃতির দ্বারা বাতিল, ভয়েড বাই ন্যাচার হয়েছে। ইস্টপেলের মতবাদ সরকার বা সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে প্রযোজ্য নয়। 10 নম্বরে বলা হচ্ছে যেখানে উভয় পক্ষ একটি সাধারণ মিস ইমপ্রেশনের মাধ্যমে কাজ করেছে সেখানে ইস্টপেল নিয়ম উদ্ভূত হয় না।